শীতের দিনে ঠান্ডা ঠান্ডা মূলার তরকারি যদি হয় তাহলে কিন্তু ভাত দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। অনেক আপুরাই বলবেন যে মূলা খান না, তবে আমার কাছে মূলা কিন্তু খুব বেশি ভালো লাগে, কারণ সিজনাল সব সবজি আমি অনেক বেশি ভালোবাসি খেতে। আর এই রকমের যদি মশলা মাখা চচ্চড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। চলুন আজকে তৈরি করে দেখাচ্ছি। তো মূলা এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা যেভাবে খুশি কেটে নিতে পারেন। তো আমি এরকম করেই ছিলে কেটে নিয়েছি, খোসাটা ছিলে নিয়ে তারপরে কেটেছি। আর এখন এখানে জিরা বেটে নিয়েছি, সেই বাটার পরেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো পেঁয়াজ, 1 চামচ আদা রসুন পেস্ট, আর ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আর এখানে কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। তো এই রান্নাতে আর কি জিরাটা বেটে দিলে খুব মজার হয়। আর সব মশলা একসঙ্গে করে মাখিয়ে নিচ্ছি। তো এই মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে দিতে পারবেন। আমি একটু এটাই সাজেশন করব যে পারলে জিরাটা বেটে দেবেন, তাহলে এই চচ্চড়ি খেতে খুব বেশি মজার হয়। এটা একদমই একটা সাবেকি রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু অনেক পুরাতন। সবসময় আমি দেখেছি যে আমার দাদি নানিরা এভাবে করে হাতে মশলা মাখিয়ে সব রকমের সবজি চচ্চড়ি করত। আর শীতের সবজির মধ্যে কিন্তু খুব বেশি মূলার টেস্ট লাগে আমার কাছে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই রান্নাতে সরিষার তেলটা দিলে খেতে বেশি ভালো হয়, তো সেজন্য আমি সরিষার তেলই দিচ্ছি। আর এই রেসিপিটাতে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তো এখানে আমার 250 গ্রামেরও কম মূলা ছিল, আর সেটা ছিলে কেটে এভাবে করে নিয়ে নিয়েছি। আর এখন আমি পাটাতেই যখন মশলাটা মাখিয়ে নিলাম, তো ভাবলাম যে পাটাতেই আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে মূলাগুলো মাখিয়ে নিই। দেখেন একদম মাখানো হয়ে গিয়েছে। আর এটা আমি কড়াইয়ে ঢেলে একটু পানি দিয়েছি পরিমাণ মতো মূলাটা সেদ্ধ হওয়ার জন্য। আর তার সঙ্গে সব কিছু মশলাপাতিও সুন্দরভাবে আর কি এরকমের মাখো মাখো হয়ে যাবে ফুটে ওঠার পরে। আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রাখার পরেই কিন্তু মূলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর কালারটাও খুব সুন্দর এসেছে। মূলার তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। আর বিশেষ করে মূলার তরকারি ঠান্ডা হয়ে গেলে পরের দিন খেতে আরও বেশি মজার লাগে। তো আমার মতো যারা যারা পছন্দ করেন এই বাসি মূলার তরকারি, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।